আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, যারা মালয়েশিয়ার মধ্যে টিকটক থেকে প্রোডাক্ট সেল করে কমিশন আর্ন করেন, এই কমিশন কিভাবে আপনার হাত পর্যন্ত আনবেন, কিভাবে আপনারা ব্যাংক অ্যাড করে, কিভাবে আপনারা প্রুফ অফ অ্যাড্রেস যেগুলো ভেরিফাই আছে এগুলো সম্পূর্ণ করে কিভাবে আপনারা টাকাটা উইথড্র করবেন, কিভাবে আপনার টাকাটা আপনার হাত পর্যন্ত আনবেন, আজকের এই ভিডিওতে কিন্তু এই পুরো প্রসেসটাই দেখাবো। সো কিছু বিষয় আমি আগে বলে রাখি। আমি টিকটক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে খোলা লাগে, মানে মালয়েশিয়ার মধ্যে আপনার থাকে কিভাবে আপনারা প্রোডাক্ট সেল করে কিভাবে টাকা আর্ন করবেন, ঠিক আছে। সো এইগুলা বিষয় নিয়ে কিন্তু আমি দুইটা ভিডিও বানাইছিলাম। একটা ভিডিও আমি কিভাবে ভিডিও আপলোড করবেন বানাইছিলাম, এবং কিভাবে আপনারা টিকটক অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলবেন ওটা নিয়ে বানাইছিলাম। কিন্তু এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে যখন টাকাটা অ্যাড হবে, কিভাবে টাকাটা আপনার হাত পর্যন্ত আনবেন, উইথড্র করবেন, এগুলো বিষয় কিন্তু আমি দেখাই নাই, কারণ আমার নিজস্ব কোনো অ্যাকাউন্ট ছিল না এরকম যে প্রোডাক্ট সেল করে যে টাকা আর্ন করা, এরকম কোনো অ্যাকাউন্ট ছিল না, এই জন্য কিন্তু আমি দেখাইতে পারি নাই। এবং অনেকে কিন্তু আমাকে এই টিকটক যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলার যে ভিডিওটা আমি করছিলাম এটার মধ্যে কিন্তু অনেকে কমেন্ট করছিল যে কিভাবে টাকাটা উইথড্র করবো। অনেক কিন্তু টাকাটা আর্নিং করতে পারছে, টাকাটা ইনকাম করতে পারছে, কিন্তু টাকাটা কিভাবে উইথড্র করবে এটা বিষয়গুলো তারা জানে না, এই জন্য কিন্তু তারা অনেকে আমাকে কল করছিল, এই জন্যই কিন্তু ভিডিওটা বানানো। কথা না বলে আমি আপনাদের দেখাই দিই। সো বরাবর মতো আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করে দেখাই দিব। সো এটার আগে সবার আগে চলে যেতে হবে টিকটকের মধ্যে। এখানে আমি টিকটকের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এই যে দেখেন, সর্বপ্রথমে টিকটকে ক্লিক করে দেওয়ার পর আমার যে শোকেজ আছে এটার মধ্যে কিন্তু নিয়ে আসছে। তো আমি আপনাদের বলে রাখি একটা বিষয়, আমার যেহেতু অ্যাকাউন্ট ছিল না, টিকটক অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট ছিল না, এখানে টাকা আর্নিং ছিল না, সো এই জন্য কিন্তু আমি ভিডিওটা বানাইতে পারি না এতদিন। সো আমি একটা এখানে আইডিয়া করাইলাম যে এখানে আমি কিছু প্রোডাক্ট অ্যাড করি, যেহেতু আমার শোকেজ আছে, প্রোডাক্ট আমি কিছু এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর আমি নিজে থেকে কিছু অর্ডার দিছি, মানে অন্য একটা অ্যাকাউন্ট বা আমার বন্ধুর অ্যাকাউন্ট দিয়ে মানে অর্ডার দিছিলাম। এই দুইটা প্রোডাক্টের কিন্তু এখানে প্রায় 14 রিঙ্গিতের মতো আমার প্রফিট হয়েছে। সো এখন আমি আপনাদের এটা দেখাইতে পারবো যে এটা আমি কিভাবে উইথড্র করি, ঠিক আছে। উইথড্র করার জন্য কি কি প্রসেস আপনার করতে হবে এটা কিন্তু আমি আপনাদের এখন দেখাই দিব। এবং আপনারা কিন্তু প্রোডাক্ট অ্যাড করে শোকেসের মধ্যে ভিডিও আপলোড করে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন, যেটা কিন্তু মালয়েশিয়ার মধ্যে অ্যাভেলেবেল বাংলাদেশি ভাইয়েরা কাজের ফাঁকে কিন্তু করতেছে। সো এই যে দেখেন, আমি কিন্তু কোনো ভিডিও বানাই নাই, আমি জাস্ট শোকেসে অ্যাড করে আমি অর্ডার দিছি, এখান থেকে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে দেখেন খুবই সহজ টাকা ইনকাম করা, ঠিক আছে। অনলাইনে সবচেয়ে সহজ আমার কাছে মনে হয় এটাই, যে টাকা ইনকাম করা। সো এখান থেকে কিন্তু আপনার আগে ভেরিফাই করতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস কিন্তু এটা ভেরিফাই করতে হবে, এটা আমি আপনাদের ভিতরে গিয়ে দেখাইতেছি। সো এখানে আপনার চলে যাবেন উপরে 3 ডট ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখবেন টিকটক স্টপ ফর ক্রিয়েটর, এটা যদি আপনার না থাকে তারপর আপনার অবশ্যই এখানে টিকটক স্টুডিও নামে যেটা আছে এটা কিন্তু থাকবে, আপনার এখানে ক্লিক করে দিবেন। সো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে এরকম একটা পেজ আসবে। এখানে আবার এই যে টিকটক শপ ফর ক্রিয়েট যে গোলাপি বাটনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এটা কিন্তু আপনার স্টুডিও, টিকটক স্টুডিওর যে আপনার ইন্টারফেস, এটা কিন্তু আপনার মূল ইন্টারফেস। সো এখান থেকে আপনারা স্ক্রল করবেন। এখানে আমার ব্যালেন্স দেখাইতেছে না, জাস্ট এখানে আর্নিং এ গেলে কিন্তু ব্যালেন্সটা অ্যাভেলেবেল দেখাইবে, যেহেতু ভেরিফাই এখনো করা হয় না এই জন্য মনে হয় ব্যালেন্সটা দেখাইতেছে না। সো এখানে আমি আর্নিং এ এটা ক্লিক করে দিব। আর্নিং ক্লিক করে দেওয়ার পর যে দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্স দেখাইতেছে, অ্যাভেলেবেল ব্যালেন্স 14 রিঙ্গিত 98 সেন্ট কিন্তু এখানে আছে। এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে বা দুইটা প্রোডাক্ট অর্ডার দেওয়ার ক্ষেত্রে কিন্তু এতগুলো টাকা আমার এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে প্রোডাক্ট অ্যাড করে ভিডিও বানিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এবং এখানে নিচে দেখেন লেখা আছে ক্যান নট উইথড্র, ঠিক আছে। আপনি এটা কিভাবে সরাইবেন এবং কিভাবে আপনার ভেরিফাই করবেন, এবং উপরে দেখেন এখানে লেখা আছে ছোট করে ইউর মানি ইজ ওয়েটিং অ্যাড ইউর কমিশন অ্যাকাউন্ট ইনফরমেশন টু ক্যাশ আউট, ঠিক আছে। আপনার ইনফরমেশন দিয়ে বা আপনার প্রুফ অফ অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনারা মানে আপনার যেখানে আছেন মালয়েশিয়া এখানে অ্যাড্রেসটা যদি আপনারা প্রুফ দেন তাহলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এটা কিন্তু আমি আপনাদের এখন দেখাইতেছি কিভাবে দিবেন। সো এটার জন্য আপনারা দুইটা মাধ্যম আছে, আপনার উপরে এখানে অ্যাড বাটন যেটা আছে এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনার এখানে দেখবেন সেটিং নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করতে পারেন। সো এখানে আমি সেটিং নামে যেটা আছে এটা এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসছে, এখানে দেখেন ম্যানুয়ালি উইথড্র এবং এটা অটো উইথড্র লেখা আছে। আপনি এখানে অটো দিবেন না, আমি এখানে অটো দিয়ে রাখছি। সো এখানে আপনার ম্যানুয়ালি উইথড্র যেটা এখানে এটা সিলেক্ট করে রাখবেন সবসময়, ঠিক আছে। সো ম্যানুয়ালি উইথড্র মানে আপনি যখন যত খুশি আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনার অ্যাকাউন্টে নিয়ে যেতে পারবেন, বা আপনি যা কোনো অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু টাকা নিয়ে যেতে পারবেন। এবং অটো যেটা এটা হলো আপনার অটোমেটিক যত টাকা আছে 1 রিঙ্গিত মনে হয় থাকবে যতটুকু সম্ভব, 1 রিঙ্গিত থাকবে, আর সব টাকা আপনার ওই যদি ব্যাংক পেমেন্ট মেথড অ্যাড করেন ওইখানে টাকাটা চলে যাবে। সো এবং উপরে দেখেন এখানে অ্যাড একটা বাটন লেখা আছে, এখানে আপনি অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে অকুপেশন আপনার পেশা দেওয়ার জন্য বলতেছে, এখানে আপনি সিলেক্ট করে এখানে আপনি স্ক্রল করে নিচে যাবেন, গিয়ে আপনি এখানে আদার্স যেটা আছে এটা সিলেক্ট করে দিবেন। এখানে আমি আদার্স এটা সিলেক্ট করে দিব। এবং নিচে এখানে আপনার ওই আর্নিং মান্থলি ট্রান্সফার এখানে আপনি $500 এখানে আপনি সিলেক্ট করে দিবেন এটাই, ঠিক আছে। এখানে আপনি মাসে কত ডলার আপনি লেনদেন করবেন এগুলো আপনি সিলেক্ট করে দিবেন। কম বেশি হলে এগুলো সমস্যা নাই, এটা এখানে আপনি $500 এটা থাকবে।
সো সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে সাবমিট বাটন আছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তারপর ওই যে দেখেন এই পেজটা, এটার অনেকেই আমাকে ছবি আছে এই পেজটার, যে ভাই এটা আমি ভেরিফাই করতে পারতেছি, অ্যাড্রেসটা দেওয়াটা একটু সমস্যা মনে হয় অনেকের। সো অ্যাড্রেসটা দেওয়ার ক্ষেত্রে আপনি উপরে বসে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন মালয়েশিয়া, ঠিক আছে। এবং এটা কিন্তু আপনার প্রুফ সাথে, আপনি যে মালয়েশিয়ার মধ্যে আছেন এটার আপনার প্রুফ দিতে হবে এখানে। এবং প্রুফ দেওয়ার জন্য আপনি কি কি ডকুমেন্ট তারা চাইতেছে, এগুলো আপনার মানে কি কি ডকুমেন্ট ব্যবহার করতে পারবে এগুলো কিন্তু নিচে তারা বলে দিছে, ঠিক আছে। আপনার এখানে কারেন্ট বিল, পানির বিল, তারপর ব্যাংকের স্টেটমেন্ট, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বাট এগুলো যেগুলো বলতেছে এগুলো কিন্তু আমাদের প্রবাসীদের কাছে কারো কাছে কিন্তু এগুলো থাকে না। এই জন্য আপনারা কি করবেন, করণীয় কি, এই জন্য আমি আপনাদের আগে যে এখানে আমি অ্যাড্রেসটা রাখছিলাম, বা আমার এখানে যে প্রুফ অফ অ্যাড্রেস যেটা মধ্যে দিব আমি একটা স্ক্রিনশট, এটা আমি রাখছিলাম একটা ডকুমেন্টের, এটা আমি আপলোড করে দিয়ে এখন আপাতত আমি আগে আপলোড করে পরে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি এই ডকুমেন্টটা কোথা থেকে আনছি, ঠিক আছে। যেহেতু আমি এটার ভিতরে আছি আমি আপনার এখানে আপলোড করে দেখাইতেছি আগে। সো এখানে আমি ক্লিক করে দিব, এখানে প্লাস আইকন যেটা আছে এখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি ফটো লাইব্রেরি, এটা এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমি এটা গ্যালারি সিলেক্ট করে দিব। গ্যালারি সিলেক্ট করার পর যে ফটোটা যেটা আছে এটা আমার এখানে সিলেক্ট করে দিব। এটা আমার ফটোটা আপলোড হয়ে গেছে, এবং উপরে যে আমি এখানে অ্যাড্রেসটাও দিয়ে দিব। আচ্ছা, আমি অ্যাড্রেসটা কিভাবে দিলাম এবং আমি এই যে ফটোটা আনলাম, ঠিক আছে, স্ক্রিনশট, এটা আমি কোথা থেকে আনলাম এটা আমি আপনাদের এখন বলে দিতেছি, আগে আমি এটা সম্পূর্ণ করে নিই, ঠিক আছে। সো এটা আমি এখানে দিয়ে এখানে নিচে কন্টিনিউ বাটন আছে, এখানে আমি ক্লিক করে দিব। তারপরে যে দেখেন এখানে দেখা যাচ্ছে চেকিং ইউর ইনফরমেশন, সো এটা একটু ওয়েট করবেন, সময় লাগতেছে। তারপরে যে দেখেন ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখানে বলতেছে 3 দিনের ভিতরে আমার এটা ভেরিফাই করে দিবে তারা, অ্যাড্রেসটা মানে প্রুফ এটা দেখে তার 3 দিনের ভিতরে এটা ভেরিফাই করে আমার এটা চালু করে দিবে। তারপর আমার এই যে এখানে ক্যান নট উইথড্র যেটা দেখাইছিল এটা আর দেখাবে না। এখান থেকে জাস্ট আমি পেমেন্ট মেথড অ্যাড করে সহজেই যে কোনো অ্যাকাউন্টের মধ্যে টাকা ট্রান্সফার করতে পারবো, মানে এখানে যত টাকা অ্যাড হবে টাকাটা পরবর্তীতে ট্রান্সফার করতে পারবো। বাট এটা আগে কিন্তু আপনার এটা কিন্তু ভেরিফাই করতে হবে, এবং আমি আপনাদের দেখাই দিলাম যে কিভাবে আপনারা ভেরিফাই করবেন এবং আপনারা ডকুমেন্টটা কোথা থেকে আনবেন, সহজ একটা মাধ্যম আমি আপনাদের এখন আবার দেখাই দিতেছি। সো আমি যদি আবার এখানে ব্যাগে যাই, এখানে আমি গট ইট ক্লিক করে দিলাম। ব্যাগে যাওয়ার পরে যে দেখেন এখানে কিন্তু আবার ক্যান নট উইথড্র যেটা আসলে এটা কিন্তু চলে গেছে, এটা কিন্তু আর দেখাইতেছে না। এবং এটা কিন্তু আমার এই যেখানে স্ট্যাটাস চেক করতে পারবেন, মানে এটা আমার ভেরিফাই হয়েছে কিনা। এখানে কিন্তু 3 দিন সময় নিছে, 3 দিনের ভিতরে তারা এটা ওকে করে দিবে ভেরিফাই করে। আর এটা আমি যেটা আপলোড করলাম এটা 100% এটা হবে, ঠিক আছে। সো এখানে আপনার স্ট্যাটাসে ক্লিক করলেও কিন্তু এখানে আপনারা যেরকম দেখতে পারবেন যে ভেরিফাই আপনার এটা হইতেছে, মানে এটা আপনার ইনফরমেশন ভেরিফাই করতেছে। সো আচ্ছা, সো আমি এটা এখান থেকে কাটিয়ে দিলাম সম্পূর্ণ। কাটিয়ে দেওয়ার আমি আবার হোম স্ক্রিনে চলে আসলাম। এখন আপনাদের বলি আমি এই অ্যাড্রেসটা আমি কোথা থেকে আনছি এবং আপনারা কিভাবে এই অ্যাড্রেসটা পাবেন, বা আপনারা এই যে প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে যে ছবিটা আপলোড করলাম, অ্যাড্রেসটা আপলোড করলাম, এটা আপনারা কিভাবে পাবেন। সো এটার জন্য আমি আমার মার্চেন্ডিস মানি অ্যাকাউন্ট ব্যবহার করছিলাম। তো মালয়েশিয়ার মধ্যে অনেকের কিন্তু এই মার্চেন্ডিস মানি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। সো আপনারা এটার যে স্টেটমেন্ট এটা কিন্তু ব্যবহার করতে পারেন, এবং যাদের অ্যাকাউন্ট আছে মার্চেন্ডিস মানি এটা দিয়ে কিন্তু আপনারা সহজে করতে পারবেন। এটা দিয়ে কিভাবে করবেন এটা কিন্তু আমি আপনাদের এখন দেখাইতেছি, যে আপনার স্টেটমেন্টটা যেটা আমি আপলোড করছি এটা কোথা থেকে আমি নিছি। সো এটার জন্য আমি চলে যাব আমার মার্চেন্ডিস মানি যে অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপস এর মধ্যে আমি এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে তো এরকম ইন্টারফেস আসবে, আপনারা জানেন যে আপনার পাসওয়ার্ড লগ ইন করবেন, আপনারা যেভাবে ঢোকেন আপনারা এইভাবে ঢুকে যাবেন ভিতরে। ঢোকার পর আপনার এখানে ট্রানজেকশন যে আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ট্রানজেকশন এখানে ক্লিক করে দিবেন। ট্রানজেকশন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ট্রানজেকশন গুলো সব দেখতে পারবেন। এখানে দেখবেন দ্বিতীয় নম্বরে একটা অপশন আছে, ই স্টেটমেন্ট নামে একটা অপশন আছে, ই স্টেটমেন্ট। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে আপনার কার্ড স্টেটমেন্ট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে আপনার ক্লিক করে দেওয়ার পর আপনার এই যে এখানে প্রতি মাসের যে স্টেটমেন্ট গুলো এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আপনারা যে কোনো একটা স্টেটমেন্ট ডাউনলোড করে স্ক্রিনশট দিয়ে জাস্ট ছবিটা আপনারা ওইখানে আপলোড করে দিবেন। আমি কিন্তু সেম এই কাজটাই করছি। সো আমি আপনাদের এখন ডাউনলোড করে দেখাইতেছি। এখানে আপনার কর্নার দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আছে, বা তীরের মতো দেওয়া আছে, এটার মধ্যে দিয়ে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, যখন আপনার ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু আপনার এরকম একটা অপশন দেখাবে, এখানে জাস্ট আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যখন এটা ফাইল ম্যানেজারে এটা ডাউনলোড হয়ে যাবে তখন আপনার ফাইল ম্যানেজার থেকে কিন্তু এটা ওপেন করতে পারবেন না, মানে ফাইল থেকে এটা ওপেন করতে পারবেন না। এখানে কিন্তু বলে দিতেছে ওপেন করতে গেলে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আর পাসওয়ার্ডটা কি হবে এটা কিন্তু আপনার বলে দিতেছে, মানে বার্থডে ডেট যেটা আছে আপনার এটা কিন্তু আপনার এটার পাসওয়ার্ড। আশা করি আপনি বিষয়টা বুঝছেন। মানে আপনার যে বার্থডে ডেট ধরেন আপনার 10-19-2000 সাল এরকম যদি হয় তাহলে আপনারা জাস্ট আপনার যে পাসওয়ার্ড হবে 10-19-2000 সাল এরকম আপনার পাসওয়ার্ড, মানে আপনার বার্থডে ডেটটা দিবেন। দিলে কিন্তু আপনার এই ডকুমেন্টের ভিতরে বা এই স্টেটমেন্টের ভিতরে কিন্তু ঢুকতে পারবেন। এটা কিন্তু আপনার পাসওয়ার্ড এখানে বলে দিতেছে। জাস্ট এগুলো আপনারা দেখেন, এখানে আপনার গটে ক্লিক করে দিব আমি এখানে। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পর
এখানে আবার এখানে সেভ করার জন্য বলতেছে আমার গ্যালারির মধ্যে বা আমার এই হোল্ডারের মধ্যে আর কি, মেমোরির মধ্যে। সো আমি এখানে সেভ বাটনে ক্লিক করে এটা সেভ করে দিব। সো এটা আমার এখন ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। সো আমি কাইটা আবার বাড়াই যাবো, বা আমি আবার চলে যাবো আমার ফাইল ম্যানেজারে, এখানে চলে যাবো ফাইলে। এখন আমি ফাইলে যাওয়ার পর প্রথমেই কিন্তু আমার ডকুমেন্ট গুলো বাঁচতেছে। ফাইলে যাওয়ার পরে প্রথমেই কিন্তু আপনার ডকুমেন্ট গুলো দেখতে পারবেন, যেহেতু আমি এখনই ডাউনলোড করলাম, এখনই সবার আগে কিন্তু এটা দেখাইতেছে। সো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এই যে এরকম একটা আপনার ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে, যে পাসওয়ার্ড কি দিবেন এটা তো আমি বলে দিছি। আপনার বার্থডে ডেটটা এখানে দিয়ে দিলেই কিন্তু আপনি এর ভিতরে ঢুকতে পারবেন। এবং বার্থডে ডেট দেওয়ার পরও দেখবেন আমার এরকম আসছে, এরকম আসলে আপনার জাস্ট ক্যান্সেল ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার ডকুমেন্টটা দেখতে পারবেন। আমি আপনাদের জুম করে দেখাইতেছি ডকুমেন্টটা। এই যে দেখেন উপরে কোনারে কিন্তু লেখা আছে, এখানে আমার নাম লেখা আছে এবং এখানে অ্যাড্রেসটা লেখা আছে এবং এখানে আমার যে স্টেটমেন্টের যে ডেট এটা কিন্তু লেখা আছে, কবে কোথায় ট্রান্সফার করা হয়েছে বা কি করা হয়েছে। জাস্ট আপনার উপরে যে পেজ আছে এখানে কিন্তু 3টা পেজ ডাউনলোড হয় সম্ভবত, জয়টাই হয়। আপনার শুধু একটা পেজ স্ক্রিনশট দিয়ে রাখবেন, ঠিক আছে। একটা পেজ স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন এবং আপনার এখানে দেখেন অ্যাড্রেসটা কিন্তু লেখা আছে, অ্যাড্রেসটা আপনারা লিখে রাখবেন। উপরে যে এখানে দেখাইছিল কি কি, ঠিক আছে। আমি আপনাদের স্ক্রিনে আবার আর সাইডে দিয়ে আমি আপনাদের স্ক্রিনের মধ্যে দেখাইতেছি। আরেক সাইডে যে দেখাইছি এখানে কি কি চাইছিল, এখানে অ্যাড্রেস চাইছিল এবং প্রুফ অফ অ্যাড্রেসের মধ্যে একটা ছবি দেওয়ার কথা বলছিল, ঠিক আছে। সো এখানে জাস্ট আপনার প্লাস আইকনে ক্লিক করে এখানে যে স্ক্রিনশটটা আপনারা দিবেন, দেওয়ার পর স্ক্রিনশটটা কিন্তু আপনার ক্রপ করবেন কাইটা ছোট করে, মানে শুধু আপনার ওই যে বাকি যে আশেপাশে যেগুলো আছে এগুলো বাদ দিয়ে জাস্ট একটা ডকুমেন্টের মতো আপনার কাগজটা রাখবেন। রাখার পর এই কাগজটাই জাস্ট এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। এখানে আপলোড করে দিবেন এবং উপরে অ্যাড্রেসটা এই যে যেখানে অ্যাড্রেসটা লেখা আছে, এই যে এখানে অ্যাড্রেস লেখা আছে এই অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর উপরে এখানে আপনার কান্ট্রি মালয়েশিয়া সিলেক্ট করে নিচে আপনি এখানে জাস্ট ওই সাবমিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে এবং এইটা দিয়ে 100% আপনার ভেরিফাই হবে, ঠিক আছে। 100% ভেরিফাই হবে কারণ আমি এটা ভেরিফাই করছি, ঠিক আছে। সো এবং এটা আমার 3 দিনের রিভিউ নিছে। তো 3 দিনের রিভিউ নেওয়ার পর যখন আমার ওকে হবে তখন কিন্তু আমি আরেকটা ভিডিও বানাবো কিভাবে আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন, মালয়েশিয়ার যে কোনো একটা ব্যাংক অ্যাড করে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। সো এটা ভেরিফাই হয়ে গেলে এটা খুবই সহজ পেমেন্ট মেথড অ্যাড করা। জাস্ট নাম দিবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ব্যাংক সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিন্তু আপনার টাকাটা ট্রান্সফার করতে পারবেন। খুবই সহজ মাধ্যম, ওটা আমি পরবর্তী একটা ভিডিওর মধ্যে দেখাবো। এখন অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে। সো আপনারা কিন্তু এইভাবে করতে পারেন। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। জাস্ট মার্চেন্ডিজ মানি স্টেটমেন্ট যেটা আছে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এটা সুন্দর করে প্রথম পেজ যেটার মধ্যে অ্যাড্রেস লেখা আছে, অবশ্যই দেখবেন অ্যাড্রেস লেখা আছে কিনা। অ্যাড্রেসটা লেখা যেটার মধ্যে আছে, আপনার নাম যেটা লেখা আছে এটার মধ্যে জাস্ট স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশট দিয়ে গ্যালারিতে রাখার পর এটা আপনি গিয়ে আপলোড করে সাবমিট করে দিবেন, আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। সো যারা মালয়েশিয়ার মধ্যে আছেন, অনেক ভাই বোনেরা আছেন আমাকে কমেন্ট করছিলেন, তাদের জন্য হয়তো উপকার হবে বিষয়টা।